পাকিস্তানের মেয়েদের কথা বলেন না, এগুলো সবাই দেখে মাথা ঘুরে যায়। পাকিস্তানে এক মেয়ে নাকি চোখ টিপ দেওয়া হয়, বাংলাদেশে জাকির আলী পটে গেছে, কথাটা কি সত্য? হ্যাঁ 100% সত্য। হ্যালো ভাই, আমি মায়ের দোয়ার টিকিট টিম থেকে মোহাম্মদ বুদ্দুস আলী আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আপনি কি আমার সাথে কথা বলতে প্রস্তুত? ইয়েস। ভাই আপনার নামটা? আমার নাম খুবগালি। খুবগা আলী। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। আপনি তো বাংলাদেশে থাকেন ঠিক না? তো কালকে বাংলাদেশে খেলা দেখেছিলেন? ফুরাই। আপনার হার্ট ঠিক আছে? আরে হার্টার বত নাই, হার্ট পুরো করে দিয়ে গেছে। তো আপনি আর কি বলতে চান বাংলাদেশকে নিয়ে, একটু বলেন কিছু ডিটেলস। আমরা যে মায়ের দেওয়া ক্রিকেট টিম, জি। এই ক্রিকেট টিমে তো সবটা মনে করেন সব প্লেয়ার রয়েছে গাঁজাখুর, বাবাখুর। এই গাঁজা বাবা খাইয়া খেলে পাকিস্তান যে নিচে 136 রান, জি। তারা মনে করো গাঁজা বাবা খাইয়া এর মাথা মোতা হ্যাং হইয়া এদিকে মনে করছে এটা থেকে 236 রান। এর লেগে এডিয়ে যে বলটা মারুন না এডিও মারতো গিয়া এ আউট হয়ে গেছে। 6 মারতো গিয়ে সব ডিভাই আউট হয়ে গেছে। মাথা ফুরাই গেছে, ঠিক আছে, মাথার স্ক্রিপ ঢিলে গেছে কেটে। আপনার আর কোনো আক্ষেপ আছে বাংলাদেশকে নিয়ে? কিছু বলেন আমাদের টিভিজনকে, বলেন কিছু। অবশ্যই আছে। এডিরে বাংলাদেশ আইয়া ক্রিকেট না খেলে এটি কামড়া দিতে বেডিরে, কামড়া দিলে এতে বালাতে ইনকাম। জি ভাই, লেট্রিন পরিষ্কার করলে কেমন হয়? হ্যাঁ, লেফটিন পরিষ্কার দরকার ছিল এটি দিয়া। এটি খেলাগুলো উপযুক্ত না, তে বালা করে ব্যাটে করতে না, তারা অধিনায়ক দিচ্ছে কেডায় তে কিছু বোঝে। এরপরে সুন্দর পাকিস্তানি মেরে ফেন আছে দর্শক, এটি দেখা এটি তার মাথা ঘুরে দিয়েছে। জি ভাই, পাকিস্তানের মেয়েদের কথা বলেন না, এগুলো সবাই দেখে মাথা ঘুরে যায়, বুঝেন নাই? আমিও মাথা ঘুরে গেছিল কালকে। এইগুলো নিয়ে বলেন না ভাই, এগুলো আবেগ। আপনি অন্য বিষয়ে কথা বলেন। হ্যাঁ, বাংলাদেশ আরেকটা তদন্ত অনুসারে জানা যায় যে পাকিস্তানে এক মেয়ে নাকি চোখ টিপ দেওয়া হয়, বাংলাদেশে জাকির আলী পটে গেছে, কথাটা কি সত্য? হ্যাঁ 100% সত্য। আর লিটন দাস অসুস্থ বিষয়ে আপনি কি বলতে চান? আরে তে ক্রিয়া করে লাভ নেই। ওই গাজা বাবা খায় তো এই হয়ে গেছে, সে মানে কি কইতা মানে এতে একদম হয়ে গেছে, কি তার কমে চলে গেছে আর কি, খারাপ হয়ে গেছে, ইয়াতে রেস্টে আসিল কি। আরে তো আপনি কি আর বাংলাদেশে খেলা কোনো জীবনে দেখতে চান? না, আমি বাংলাদেশে খেলা আর দেখতে চাই না। আমি এখন সবকিছু সাইডে দিয়া সন্ন্যাসী হয়ে যাবেন? খুব গায়ে না তাহলে উগান্ডা চলে যাবো। আমাকে এই দেশে জন্মগ্রহণ করাটাই বলিছে আমার। উফ শিট, কালকে আমি বিশ্বাস করতে না, প্রায় এদের ক্রিকেট টিমে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখছি, প্রায় 50 লাখ টাকা পুরোটাই লস গেল। এটা দিতে কই বাংলাদেশ ক্রিকেট টিমের। তো আপনারা দর্শক শুনতে পাচ্ছেন, আমার এক ভাই তিনি 50 লক্ষ টাকা হারিয়েছেন বাংলাদেশ ক্রিকেট টিমে খেলা দেখতে গিয়ে। তিনি দুবাই গিয়েছিলেন অনেক কষ্ট করে, তো তার জন্য বাজি বিরা লাগছি বেটে ওই প্লেন উড়াই ওই বাজি লাগাইছে, তো তার জন্য সম্মাননা জানাচ্ছি। 50 কোটি। জি। তো আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন, আর কোন সময় বাংলাদেশে খেলা দেখবেন না। যদি দেখেন তাহলে আপনারা রাজাকার। আপনারা কি ভাই? আপনারা রাজাকার। ওকে ভাইয়া, বাই বাই। মায়ের দোয়া ক্রিকেট টিম থেকে বিদায় নিলাম।